হ্যাঁ যাওয়ার সময় নাহলে নিয়ে নে। সকালবেলা তোমরা তো দেখতেই পেলে আলুর বস্তাটা নামিয়ে রেখে গেল। আমার বাড়ির অপোজিটে তো বিরিয়ানি দোকান, বিরিয়ানি রান্না হয়, সেখানে আলুর বস্তাটা ফেলে রেখে গেল। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিন আর নতুন একটা সকাল, আর নতুন একটা সকালে রিতার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকাল সকাল ঝটপট করে কাজ সেরে নিচ্ছি। রান্নাঘরের কাজ হয়ে গেছে, একটু গরম জল করে ইন্ডাকশানে খেলাম, কিছু কেচেছি দেখো না। আর এগুলো গতকালের শুকনো জামা কাপড় দড়িতে ছিল, ছাদে আর গেলাম না। এই বারান্দাটায় জামা কাপড় মেলে দিলে বেশ সুন্দর শুকিয়ে যায়, তবে বেশি জামা কাপড় হলে তখন ছাদে যেতেই হতো না। খুব একটা বেশি না, কয়েকটা মোটা মোটা গেঞ্জি ছিল। উঠেছি সেই আজকে ড্রাইভার ভাইটা এসছে, তখন কটা বাজে, 6টা বাজতে 10 মিনিট বাকি। তারপরে উঠে দাদাটাকে চাবি দিয়ে তারপরে বিছানায় শুয়ে বললাম না ঘুমালে হবে না, আজকে একটু বেরোনোর আছে। দেখো আমার মিঠু চিৎকার করছে, একটু বেরোনোর আছে, বেরোবো। তা বেরোনোর আগে ভাবলাম যে যতটুকু পারি কাজকর্ম তো সেরে রাখতে হবে। আর মাত্র হাতে তো কটা দিন বাকি ছেলের বিয়ের। তা এখন বাজে 8টার মতো বাজে। আবার ডাস্টবিনে কেচে দিলাম। তারপরে গতকাল রাতে বাসন ছিল, বাসন মেজে ঠেজে সব পরিষ্কার করে ঘর ঠর ঝাড় দেওয়া তো হয়ে গেছে। এখন নিচে গিয়ে চা করে ওকে ডাকি, তারপরে আমি নালে দেখি স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো। দেখি কি করি, নিচে যাই পরিস্থিতি বুঝে। তার নতুন ব্লগ বন্ধুরা শুরু করে দিলাম। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর 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 ভালোবাসা। তোমরা সারাটা দিন সাথে থাকো। আর এই যে গতকাল জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন নিতে এসেছি। মানে দড়িতে ছিল, শুকিয়ে গেছে। আমি জানি মানে সানসেটের নিচে আছে, খোলা ছাদে সন্ধ্যা হলে জামা কাপড় রাখতে নেই, এটা জানি। কিন্তু আমি কি স্নান করে ঠাকুর ঘর থেকে বেরোবো? ঠিক আছে। এই দোকানে লোক এসছে, মোবিল নেবে। ওঠো, আমার স্নান হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে যাচ্ছি, যে দাঁড়িয়ে আছে লোক নিচে। আমি যেখানেই যাই, যত সকালেই যাই, আমার পুজো না দিয়ে বেরোলে আমার ভালো লাগে না। এর আগে আমি শান্তিপুর যখন গেলাম, তোমরা তো দেখলে কোন ভোরবেলা পুজো দিয়ে বেরিয়েছি। ঝটপট করে পুজো দিয়ে এসে চা বসিয়ে দিলাম, চাটা খেয়ে নিলাম। বাবাই, ও বাবা গো, আমরা বেরোবো তো বাবা। হ্যাঁ দেখো এতটা ভোলা মন, মানে ভোলা মন না, অন্যমনস্ক। কালকে দশকর্মা মানে সমস্ত কিছু দিয়ে গেছে, বিয়ের ছেলের মানে টোপর টোপর সব। এবার আমি ব্যাগের থেকে সব বের করে বলি কি যে হোমটা হয়, সে কাঠ দিল না কেন, কাঠ দিল না কেন। এখন চা খেতে খেতে ওকে বলছি কি তোমার বন্ধুর দোকানে ফর্দ দিয়ে এসেছ জানো, কাঠই দেয়নি। তারপরে বলে কি কিসের কাঠ? আমি বললাম যে হোম যে হবে সে কাঠ। বলে আরে তোমার মাথা থেকে বেরিয়ে গেছে, এটা তো ছেলের বাড়ি, বিয়ে কি এখানে হবে? বিয়ে তো মেয়ের বাড়ি হবে। আমি বলি ও দেখো, আর আমি কাঠ খুঁজে যাচ্ছি যে সমস্ত কিছু এসছে, হোমে কাঠ দিল না কেন। রান্না করছি না, কেননা শাশুড়ি মা ওনাকে বললাম যে তুমি একেবারে মাছ আনলে তো ঝামেলা, ডিম ডাল এই সমস্তই রান্না করে নাও। ডাল সিদ্ধ ফ্রিজে আছে, আমি নিচে রেখে যাই, ওখানেই রান্না করে নেবে। এখন চলে আসছে, বাজারে গেছিলো, তা তাড়াতাড়ি করেই চলে আসছে। ওড়না নেবো, ওনার চাদর নেবো, আরেকটা সুতির ওড়না আছে, এই ওড়নাটাই ঠিক আছে। চাদর নেবো না ওড়না নেবো। ছেলেকে রেখে আমরা দুজনে মিলে, আর মাত্র ছেলের বিয়ে কদিন বাকি, তার মধ্যে ঘুরতে বেরোচ্ছি। দেখো রেডি। যাদবপুর এসছে সুলেখা ব্রিজের ওপর, আমরা নামবো হচ্ছে এডবিতে। আর এটা কিন্তু আমাদের অটো না, ভাড়া অটো। সিগনালে দাঁড়িয়ে রয়েছে না, চলে এসছি গড়িয়াহাট। গড়িয়াহাটে যে ফুটে নামা, সেখানে নামিনি, একটু অন্য সাইডে নেমেছি।
সামনে আমাদের ও দেখো এগিয়ে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি কি আমি তো কি বলবো। আর এই যে জুয়েলারি দোকান, তারপর এখানে নানা রকম দোকানগুলো আছে, দেখতে দেখতে যাচ্ছে আর আমাকে পেছন দিয়ে আওয়াজ দিচ্ছে তাড়াতাড়ি আসো। বড়দিনে সান্তা ক্লজ বসে, কার কোনটা বাসন লাগবে, ফল লাগবে, তুলে নাও দেখো কোন দিকে বলেছে, এইদিকে। এখানে আমরা একটা দোকান খোঁজাখুঁজি করছি। ফার্স্ট সকালবেলা ভাইয়ের ছেলে এসে দোকানটার সাথে কথা বলে গেছে। তা আমি ও ঠিক জায়গাটা বুঝতে পারছি না, বললাম ভাইয়ের ছেলেকে একবার ফোন করতে, কিন্তু না। কিছু দূর এগিয়ে আমরা গেলাম, গড়িয়াটা এত এসেছি কিন্তু এই সমস্ত জায়গার দিকে আসা হয়নি। এই যে আমরা চলে এসেছি এখানে একটা মুদিখানা দোকান গড়িয়াহাটা। আমাদের যে ক্যাটারিংয়ে মাল দেয় ওই দাদাটা অ্যাড্রেস দিয়েছে যে এখানে পাইকারি রেটে সব কিছু দেয়, তাই এখানে চলে এসেছি। এর আগে গড়িয়াটা এসেছি, মানে মুদি মশলার খোঁজ করিনি, জামা কাপড়ের খোঁজই করেছি। কেন কি পাইকারি সব? হ্যাঁ বললে তো পাইকারি, তাই 31 হয়। আর জিরে কত করে দাদা? কিলো 350। হ্যাঁ শুনলাম তো, তাই 340 টাকা। জিরে কত বললেন? 350 টাকা কেজি। আর 35 টাকা শ। আর ভাঙা গুঁড়োটা, জিরের গুঁড়ো কিলো? কি কোম্পানি? জেকে আছে, এভারেস্ট আছে। এভারেস্টের দাম সব থেকে হাই, লুজের দামে 3 গুণ দাম আছে এভারেস্ট, তাই কম হোটেলরা এভারেস্ট লেখা। জেকে আছে 700 টাকা কিলো, যেরকম আবার হ্যাঁ আমাদের। আর উনি আমাদের পেঁয়াজের দোকান, ওখান থেকে আমাদের দোকান থেকে পেঁয়াজ নিয়ে আবার ক্যাটারা করে। ছেলের রিসেপশনে যে মশলা লাগবে সেইগুলোর জন্যই আমরা এখানে এসেছি। আর এসে দেখলাম সত্যি এখানে পাইকারি রেটে বিক্রি হয়। তবে এই দাদাটা না সত্যিই খুব ভালো, ব্যবহারও ভালো। আমাদের যে রান্না করবে সে যে ফর্দটা দিয়েছে তাতে মশলাটা একটু বাড়া ছিল, মানে ভালোই, একটু মানে কি বলবো ভালোই, যেগুলো নাকি একটু দামি মশলা, ধরো এলাচ, দারচিনি, জয়িত্রী, শাহমরিচ, বুঝলে তো। কোনোদিন কিলো ধরে দামটা যাচাই করিনি। এখন ছেলের বিয়ে দিতে এসে কোনটা কত কিলো, মানে কত টাকা কিলো জানতে পাচ্ছি। আমাদের এখানে মানে এমনি নর্মাল দোকানে আমাদেরও রেট নিয়েছিল এলাচের, সে 3400 টাকা বলেছে, এখানে 3100 টাকা। আর শাহমরিচ ওটা 1300 টাকা কেজি। মানে বাবা এত দাম হতে পারে মশলা, মানে কি বলবো। ওই জিরে, তারপরে হচ্ছে এলাচ, দারচিনি নিলেও এরকম কেজি হিসাবে নেইনি তো না। জিরেটা আমার ঘরে লাগে বেশি, সেটা কেজি হিসাবে নিয়েছি। আর জিরে কিন্তু এখানে দেখলাম বাইরে মনে হয় 400 টাকা কেজি, এখানে 3400 টাকা, 400 টাকা কেজি, এখানে 340 টাকা কেজি। তো অনেক কিছুই দাম জানতে পারলাম। তা দাদাটা বলল যে আমার যা অভিজ্ঞতা, আমি এত বছর দোকানদারি করি, আর আরেকজনও ক্যাটারা ওখানে দাঁড়িয়েছিল, বলল তোমাদের মশলাটা অতিরিক্ত লেখা হয়েছে, যার জন্য মানে কি আর করা যাবে। তা সেটাই উনি বুঝে দিচ্ছে। তা আমাদেরও ফর্দ ধরে বলে দাদা দেখবেন কম যেন না হয়। তা দাদাটা বলল না সব ঠিকঠাকই হবে। তো ওনারা কিন্তু লুজ মশলা বিক্রি করে না, বুঝলে তো। অনেক জায়গায় যেমন জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কেজি দরে বিক্রি করে না, ওনারা প্যাকেট। বললো আমি এত বড় জায়গায় ব্যবসা করি, আমার তো ভালো মালটাই বিক্রি করতে হবে যাতে কাস্টমার ঘুরে আসে। কালো জিরে, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে জোয়ান, তেজপাতা, এইগুলো বেশি পরিমাণে লেখা নেই, এগুলো যত সামান্য। কিন্তু ওই যে বললাম না, যেগুলো নাকি হাই দামের সেগুলো প্রচুর লিখেছে।
জানো তো, সেদিন একজন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই বাবুর বিয়ের মেনু কী হচ্ছে। দেখো, তোমাদের আশীর্বাদে মানে কাজটা ভালোভাবে সম্পন্ন হোক, আর যখন হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেননা আগের থেকে কিছু বলে লাভ নেই, অনেক সময় অনেক কিছু চেঞ্জও হতে পারে। মা ফোন করেছে, মা বলে মনে এসেছিস? আমি বললাম হ্যাঁ। মায়ের দোকানে গিয়ে মশলা কিনে কিনে রেখে আসবো, ভাইয়ের ছেলে রাত্রে গাড়ি করে নিয়ে যাবে। এটাই এখানে। তবে দাদাটা এত ভালো, কী বলো তো, যেই পরিমাণে আমাদের মশলা লিখেছে আমরা নিজেরাই দেখে ভাবছি এত, কিন্তু উনি না মাপটা বলে দিচ্ছে যে এত লোকে তোমরা এতটা মশলা নাও। টিফিন করে আসি আমরা, আরও দুটো মার দোকানও দেখি, আর মাপতে এখনও সময় লাগবে। গড়িয়াটা আসলে কেউ বোর হতে হয় না, গড়িয়াটা আসলে এমনি চক্কর দিতে দিতেই ব্যস্ত হয়ে যায়। এখানে টিফিন দোকানদারি কর, দেখবি দোকানদারি ওর পাল্লা করিস না। মায়ের কাছে যাচ্ছি, টিফিন খেয়েছি, মায়ের জন্য একটু টিফিন নিয়ে নিলাম, আর ওইদিকে মশলা মাপঝোড় করছে। দেখো, গড়িয়াহাটার দুটো রাস্তার পাশে দোকান দেখতে দেখতেই পেট ভরে যায়। আসো, ব্যাগটা হ্যাঁ, এলাচ। এত পরিমাণে লিখেছে, না না বলছি এত পরিমাণে লিখেছে, প্রচুর হাই সাথে লিখেছে, যার জন্য আমরা নিজেরা ধরো আমরা করতে গেলে ভাববো যে ইসে করছে, কিন্তু এখানে তো সেটা আমরা করছি না, যে দিচ্ছে উনিই অবাক হয়ে যাচ্ছে যে এত দিয়ে কি হবে। হ্যাঁ, পরে আবার আসতে হবে। মার দোকান কোনটা বলো তো? ওই দেখো চিহ্নটা দেখেছো, গাড়ি বারান্দা ওপরে যে চলো, মায়ের দোকানের কাছাকাছি চলে এসেছি। এই বারান্দাটা দেখলেই মায়ের দোকান। টিফিনটা দিয়ে দাও। টিফিন আমরাও খেলাম, মাপতে দিয়ে এসছি মাল। এই যে মায়ের দোকানটা দেখো, এই গাছটা তো কি সুন্দর না? বড় গাছ। জামাইকে দোকান দেখা বন্ধ করে তালা চাবি দিয়ে না, ওগুলি তো ধরি হই না, শুধু এই মালগুলি সরিয়ে ওই জায়গায় রেখে ওর উপরে উপরে মাল রেখে, আর এইটা খালি সরাইতে হয়, নাহলে এই যে ভিতরে মাল খুঁজতে হবে। যা লাগে আইন না, যেমন এই জিনিসটা এই রঙ আছে তো, যদি বলে আমার অন্য রঙ লাগে তখন আমরা বেরিয়ে যাই, আবার মেপে দিলে আবার আসবো ওখানে। আমাকে তো খালি তাড়া দিচ্ছে চলো চলো। আর মশলার দোকানটা হচ্ছে ওই পারে, আর মায়ের দোকানটা হচ্ছে গড়িয়াহাটার এই পারে। আমাদের লোকটা হাটে যে সোজাই হাটে, ও ডান দিকে বাদিকে কিচ্ছু দেখবে না জামা কাপড়। আমি তো দাঁড়িয়ে পড়ছি, থমকে থমকে আমাকে বলে আসো আসো। এইরকম মানুষ বেরোলে কোনো সমস্যা নাই। দেখো ডান দিকে বাদিকে তাকাচ্ছে না, সোজা হাঁটা দিয়েছে, বলে আমি যেটা কিনতে এসেছি আমি সেটা নেব। আমি এইসব দেখে কী করবো, জামা কাপড় দেখে কী করবো, আমাকে বলছে। এবার রাস্তাটা ক্রস হয়ে আমাদের ওই পারে যেতে হবে, মশলার দোকানটা ওই পারে। গড়িয়াহাটার মোড়। এই দেখো বকফুল বিক্রি করছে, আমার বাড়িতেই বকফুল আছে। যখন আসলাম কত খোঁজাখুঁজি, আর এখন তো যেহেতু রাস্তাটা চেনা,
মনে হয় কতটা কাছে, মায়ের দোকান থেকে বেশি দূর না, কিন্তু একদমই কাছে দোকানটা। এসেছি আমরা দোকানে, মাল করে করে সব দেওয়া হচ্ছে। এখানে আমাদের মালগুলো সব রাখা হচ্ছে। আচ্ছা, এইটা এলাচটা পুরোটাই এখানে দিয়েছো 1 কেজি প্যাকেটটা? আরেক জায়গায় আচ্ছা ঠিক আছে। দাদাটার দোকানে যে ছেলেটা খুব একটা বয়স নয়, ওই দেখো এত সুন্দর তাড়াহুড়া করে কাজ করছে। তার মধ্যে তারা রানিং মানে কাস্টমারও আসছে, কাজু কিশমিশ আনমোল এই সমস্ত নিতে এখানে মানে আসছে সমানে লোক, তাদেরও দিচ্ছে। আবার ক্যাটারার মাল নিতে আসছে, তাদেরও দিচ্ছে। আর এখানে সব এই যে ফ্রুটস কালারের কি সেগুলোই মানে উনি কৌটোগুলো বুঝিয়ে দিচ্ছে। তার সমস্ত কিছু ওই ছোট ওই ছেলেটাই মানে একদম কি বলবো আর তোমার, তাড়াহুড়ো করে। মাঝে মধ্যে আমার আবার ঘরের কিছু মশলার কথা মনে পড়ছে, ঘরে লাগবে, সেটাও বলে দিচ্ছি, সেগুলোও দিয়ে থেকে আমরা এনেও ছিলাম কেশো বাদাম। দাদা এগুলো কি জামের দানা নাকি? এই যে উপরে পেস্তা, টমেটো সস 1 গ্রাম। এই মুগ ডালটা দিয়েছো তো? মুগ ডালও বলেছিলাম। দেখো আমার ঠাকুরের জন্য এইটা নিয়ে নিলাম, খাবারের এইটা আমার ঠাকুর খাবে, ফ্রুটস, ড্রাই ফ্রুটস। দেখো কে ফোন করেছে। মুদিখানার দোকানে যে এত, তাও তো তেলের টিন, তারপরে হচ্ছে নুন, চিনি সব ওইখান থেকেই নিয়ে নেবো, বাড়ির কাছ থেকে অনেকটা করে তো। হ্যাঁ এলাচ নিলাম, এলাচ হয়েছে 4,500 টাকা। আর সদাই তো বাকি, এটার সাথে আর কি মনে করলাম, দুটো এখানেই বেজে গেল। আবার মায়ের দোকানে সব রাখতে হবে। মশলার দোকানের পাশে হচ্ছে একটা টেলারের দোকান, মানে দোকানে কাটিং হচ্ছে, আবার পাশে মেশিন রেখে সেলাই করা হচ্ছে। এখানে তত্ত্বের সব সরঞ্জামও রয়েছে, তারপর বিয়ের টোপর মালা ওই পাশটায় রয়েছে, ওখানে বিয়ের কার্ডের রয়েছে। এটা হচ্ছে বাজার কলকাতা, যেখানে তার সাইডেই রাস্তার দিকে মানে নিচটার মধ্যে এই যে এই দোকানটা, যেটা নাকি আমাদের অজানাই ছিল। আর এইগুলো কিন্তু ওই কাপগুলো আমরা নিচ্ছি না, এই মশলাগুলি আমাদের। এগুলো আবার ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি। তারপর ফ্রেশ ক্রিমটা ভুলে গেছিলাম, সেটা আবার পরে এসে অ্যাড করে দিল ফ্রেশ ক্রিমটা। মানে কি বলো তো, লেখা রয়েছে, তারপরে ওই যে ওর ফোন আসছে, আর মাঝে মাঝে একটা বলতে গিয়ে আবার আরেকটা চলে আসছে। ব্যাগের মধ্যে কটা নিয়ে মানে একবারে নিয়ে যাবে, হালকা ভরে রেখে দেবে। পনির বাটার আর হচ্ছে দইটার কথা দাদাটাকে বলিনি। দইটা লাগবে আমার হচ্ছে 40 কেজির মতো টক দই। তা আমাদের বাড়ির সামনে একটা তোমার রয়েছে, আমুলের দোকান রয়েছে, ওনাকে জিজ্ঞাসা করব। কিন্তু পনির আর বাটারটা ওখানেই অর্ডার দিয়ে আসলাম, যেহেতু ক্যাটারার যে পনিরটা বলেছে সেই পনিরটা এই দাদাটার কাছে পাওয়া যাবে। তা বললো দাদাটা যে অনুষ্ঠানের দিন তোমরা নিয়ে যেও, এত আগে নিয়ে কি করবে। তা এই যে এইখানে সমস্ত কিছু খালি দেখছি কেন, যে আমরা কয়েকটা বেশ ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগে ঠিকঠাক করে নেওয়া যাবে কিনা। এবার এখানে বিলিং হচ্ছে, একটা একটা করে মানে মালগুলো নেওয়া হচ্ছে আর বিলিং করা হচ্ছে। আমাদের এখানে কিন্তু মেট্রো, স্মার্ট বাজার সমস্ত কিছু কাছে রয়েছে, কিন্তু না এইভাবে যেন মানে ওখানের থেকে আমার যেন এইভাবে বাজার করতে সুবিধা হয়। হয়তো গেলে ওখানে তোমাদের অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু অরিজিনাল আমি যেখান থেকে কি কিনছি না কিনছি সেগুলো বাড়িয়ে না বলে আমি যতটুকু আয়োজন করছি নিজের হাতে সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি।
এই দেখো সমস্ত কিছু মশলা হিসাব করে করে এক সাইডে রাখছি। अच्छा मिस कॉफी 800 ग्राम। अच्छा डास का जो 3 किलो। जिंजर पाउडर 400 ग्राम। 400 ग्राम 500 থেকে 8টা 50 করে 400। अच्छा नारकेल गुड़ 1 किलो। নারকেল গুঁড়ো 1 কিলো। टमाटो गुड़ 4 টিন। 1 2 3 4। अच्छा लौंगा गुड़ा 300 ग्राम। লঙ্কা গুঁড়ো 300। जीरा होल 1.5 किलो। জিরা হলুদ কেজি। कश्मीरी चिली 500 ग्राम। 1 किलो। 1 কিলো কাঁচা লঙ্কা। अच्छा 500 ग्राम धने पाउडर। 500 গ্রাম ধনে পাউডার এই যে। जीरे पाउडर। 5টা ব্যাগ পুরো ভরেছে ও কাদের ব্যাগটার মধ্যেও নিয়েছে। তা তোমাদের তো বললাম প্রথমে প্ল্যান ছিল মা যে কারখানায় জিনিসপত্র রাখে সেইখানে নিয়ে এগুলো রাখবো, কিন্তু এক একটা ব্যাগ কী যে ভারী। তারপর জানো তো ব্যাগগুলো তো খোলা, মায়ের কারখানায় মা তো দোকান করতে থাকবে, এবার ওইখানে বারবার কারখানায় সবাই যায়, কে খেয়াল রাখবে। তারপর সিদ্ধান্তটা চেঞ্জ করা হলো। ছেলে ওখান থেকে ফোন করে বলল আমরা যে কোনো ব্যাপারে আমরা ছেলের সঙ্গে সব বিষয়ে আলোচনা করি, আর ছেলেও কিছু হলে আমাদের আলোচনা করে। ছেলের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করা হলো। ছেলে বলল মা তোমরা গাড়ি ধরে বরঞ্চ চলে আসো। এখনো হিসাব হয়নি। এখন এই মাল তোমার দোকানে রাখলে তোমার মাও টেনশন করবে। হ্যাঁ দোকানে রাখলে মালটা মা টেনশন করবে, এর থেকে উবের বুক করে চলো। চা খাবো, দাদা চা খাওয়াচ্ছে, আমি তো খাবো একটু খামসা, চা দিচ্ছে আমি চাই খাই। আমার ছেলে বলছে এই মায়ের দোকানের সামনে রাখতে না করছে, বলে মা কারখানায় এই মালগুলো রেখো না, মা দোকানদারি করবে ওই দিক দিয়ে যদি। কত? 31,485 টাকার মাল এখনো সব বাকি। দোকানে গেলে একটা নেকলেস কিছু কেনা যেত। বর্তমানে মশলার যে এত দাম সেটা জানানোর জন্যই তোমাদের অ্যামাউন্টটা বলেছি, নাহলে আমি অ্যামাউন্টটা বলতাম। ভাইয়ের ছেলেই আসছে, বলে পিসি আমায় এখানেই আসছে, ও ভাড়া খাচ্ছে এখানেই। তোর মামা ফোন করলো, বলে আমি আসছি এগুলো নিয়ে যাবো, একবার এই বাড়িতে নিয়ে যাই। দোকানে থাকলে মা দোকানদারি করতে টেনশন হবে। সব প্যাকিং হয়ে গেছে, এটাও ফুল। এখান থেকে আবার এই যে মুটে দাদাকে নিয়ে এই মালগুলো মেন রোডের দিকে নেওয়া হলো। ভাইয়ের ছেলে তো গাড়ির মধ্যে রয়েছে। 700-800 কাছাকাছি ঠিক আছে, সব পেয়ে যাবে। না না অনেক মাল। আর দেখলাম তো ওই নিচটা বিয়ের কার্ডের থেকে শুরু করে সব কিছুই আছে। আমরা তো আসলে গড়িয়াটা শুধু জামা কাপড় খুঁজি, এবার দেখে নিলাম নিচে উপরে সব দোকান। হ্যাঁ মুন্না বলে মানে বিদিশা। এবার আমি গড়িয়াটা জিজ্ঞাসা করছি, বলে ওই না বলে একটা দোকান আছে বিদাস, সব মশলাপাতি সব পাওয়া যায়। আমি তাহলে ওইটাই লেগেছিলাম। তো ওই প্রথম ভেবেছে ঠাকুমার দোকানে রাখবো। এবার কি বলতো বাবু, রাখলে খোলা জিনিস, কেউ যদি ইঁদুরের থেকে তারপরে ঠাকুমার দোকানদারি করবে না, বারবার গিয়ে দেখবে, কেউ একটা আলগা তুলে নিলেও টের পাবে না। তা ভাই বলছিল উবের, তারপর তো মামা বলে দাঁড়াও দেখি ফোন করে ও এখানে নাকি। এখন ওই দেখি তেলে। বাবুকে বললাম যে বাবু তুই বরঞ্চ তোর শ্বশুরবাড়ির সামনে দিয়ে চল। ওর শ্বশুরবাড়ির সামনে একটা তেলের ঘানি আছে, আর ওখানে তোমার কাবলি ছোলা এগুলো বিক্রি হয়। তা ওই দিক দিয়েই আসলাম। তা এই ঘানির মধ্যে আসলাম ঠিকই, সেখান থেকে কাবলি ছোলাটা নিলাম, কিন্তু তেলটা পছন্দের হলো না। 3টে বাজে আমরা এই ঘরে ঢুকলাম। ভাইয়ের ছেলে বাড়ির দিকে গেল, ও নামিয়ে দিয়ে সব গেল। ওরা যে গরম ভাতটা রান্না করেছিল, মা বাবু আমার শ্বশুর মশাই এরা 3জন খেয়েছে। তা অনেকটা ভাত গতকালে ফ্রিজে রয়েছে, বলছিল যে এই ভাতটা নিয়ে খাওয়ালাম না। সেই তো ভাত সেই যেটা রান্না করেছে সেটাও ঠান্ডা হয়ে রয়েছে, ফ্রিজে ভাতও ঠান্ডা হয়ে রয়েছে। তা ফ্রিজে ভাত অনেকটাই ছিল, সেটা গরম বসিয়েছি। টমেটো দিয়ে ডাল, বেগুন ভাজা আর ডিমটা করেছিল, খুব দারুণ টেস্টি হয়েছিল ডিমটা। আর এই যে ভাতটা গরম করে নিলাম। খেতে খেতে 4টে বাজতে যায়। তবু একদিকে কি একটু নিশ্চিন্তে, এখনও তেলের ড্রামের জন্য ওখানে গেছিলাম ওই ঘানিতে। তা দেখলাম যে ফরচুনের তেলটা নেই। আর ছেলে আমার ছেলে আবার ভীষণ নিচ্ছে, ওর জল তেল এগুলো মা ওইগুলো একটু ভালো। তাহলে ঠিক আছে। তা ফরচুনের তেলের ড্রামটা ওখানে নেই বলে লোকাল তেল, ওই জন্য তেলটা নিলাম না ওখান থেকে।
ছেলে দুপুরে তাড়াহুড়া করে খেতে পারেনি, তাই এখন আবার একটু হাফ প্লেট চাউমিন আনলো। ওকে চাউমিনটা দিয়ে আমি আবার গলায় মঙ্গলসূত্রটা পরেছিলাম সেটা খুলে ফেললাম, আর বাসন ছিল বাসন টাসনগুলো ধুয়ে ফেললাম, কেননা এখন শুলে আরও বেলা মানে মশা কামড়াবে, এর জন্য আর রেস্ট নেওয়ার দরকার নেই, ঝটপট কাজগুলো সেরে নিলাম। বাবুর সাথে একটু বেরোচ্ছি, বাসন টাসনগুলো ধুয়ে নিলাম, এসে ঘরের গুজগাছ করব, এই কাজটা সেরে আসি। ছেলের আবার রাত্রে আজকে আইবুড়ো ভাত, কোথায় বলো তো, আর বলো না, মানে আইবুড়ো ভাতের শেষ নেই, আগামীকাল আছে, পরদিন আছে, ওরে বাবা, মানে রবিবার পর্যন্ত চলবে। আমি বলছি সোমবারে না, আজকে আইবুড়ো ভাত স্পেশাল কোথায় বলো তো, মামা বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। ওখানে ছেলে আর মা মিলে চলে এসেছি মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে একটু ভিড় ছিল, তা ছেলেকে বললাম, বাবা তুই একটা মিষ্টি খা না, যে মিষ্টিটা খাওয়ার ইচ্ছা হচ্ছে। তাও এখন আর সেরকম মিষ্টি খেতে পছন্দ করে না, তাও বললাম এটা খা। এবার নিজে একটা নিয়েছে, নিয়ে আবার আমাকেও একটু দিয়েছে। আমি বললাম আমার ভালো লাগছে, বলো মা একটু খাও না। তা মা ছেলে মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু ওই মিষ্টি খেলাম, তারপরে মিষ্টিটা বেশ ভালোই ছিল। আর এখন তো নলেন করে মিষ্টি, ওই দেখো আমাকে আবার ভেঙে দিয়েছে। আর এইখানে এই দোকানেই আমরা অর্ডার দিয়ে গেছিলাম 13 তারিখের জন্য, কিন্তু আজকে এই দোকানদার মানে বুঝিয়ে দিচ্ছে যে মানে আমাদেরও কি মিষ্টির অর্ডার দিয়েছে সেইগুলো। আর এখানে এসছে একটা মেন উদ্দেশ্য যে তত্ত্বে কি মিষ্টি যাবে সেটা ছেলের পছন্দের জন্য কেনাকাটি। আবার এই যে ছেলে ওখানে না, এখানে দেখো এগুলো কিন্তু আমার ঘরে মানে ঘরেরই জন্য নিয়ে এসেছি। এইখানে একেবারে ঘরের ছাতু, তারপরে হচ্ছে চানাচুর, শুকনো বিস্কুট, এখানে কারণ মানুষজন আসবে বাড়িতে। তারপরে এখানে চিড়ে আছে, দুধ, কারণ সকালে যে মুদিখানার সদাইগুলো এনেছি সেগুলো হচ্ছে ইসের জন্য, মানে অনুষ্ঠানের দিন রান্নার জন্য। এবার আমার ঘরোয়া তো জিনিসগুলো দরকার। তারপরে হচ্ছে মশা তাড়ানো ধূপকাঠি, কলগেট, সাবান, আর এদের রান্নার মানে এরা বাসন টাসন ধোয়ার জন্য 5 কেজি সার্ফ লিখেছে, সেই সার্ফটা তো এখান থেকে টেনে আনিনি। আর চিনি আর তেলটা আমার বাপের বাড়ির সামনে মুদিখানা আছে, সেখানে অর্ডার দিয়ে দিয়েছি। চালটাও আরেকজনকে অর্ডার দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে মিষ্টি দোকানে গেছিলাম, সেখানে আশীর্বাদী যে মিষ্টির হাঁড়িটা, তারপরে দইয়ের হাঁড়িটা যে একটু সাজানো হবে সেটা, আর তত্ত্বে যে 2 রকম মিষ্টি মানে মিষ্টি নিমকি এসব যাবে, কোন মানে তত্ত্বের ট্রেগুলো দেখালো, সেগুলো অ্যাডভান্স দিয়ে আসলাম। এর আগে গিয়ে মিষ্টির অ্যাডভান্স দিয়েছিলাম, কিন্তু তত্ত্বটা এক নিঃশ্বাসে কথা বলে যাচ্ছি, তত্ত্বটা ছেলের পছন্দের ব্যাপার আছে তো ওই জন্য। তা ঠিক আছে, তত্ত্বের অ্যাডভান্সটা দিয়ে এসেছি, বললো 11 তারিখে সকালেই সব দিয়ে দেবে। আর মুড়িটা কিন্তু দরকার, তাই না? মুড়ি চানাচুর যতই বড় অনুষ্ঠান হোক আর যাই হোক, একটু লাগলে খেলো ঠেলো, ব্যাস। এই মোটামুটি আবার এখন এগুলো আমি ঘরেই রাখবো, এগুলোকে ঠিকঠাক করে রাখি, তারপর ভিডিও এডিট করব। মাথা যন্ত্রণা করছে, রাতে আবার কী রান্না করব, ছেলে তো যাবে এখন ওখানে নিমন্ত্রণ খেতে। ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা শেষ করছি। এরকমই কটা দিন এখন ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে, কিন্তু তোমরা সবসময় আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, আর আমার ব্লগগুলো সবাই মনোযোগ সহকারে দেখো। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও। রাখছি, শুভরাত্রি, টাটা।